এটাই বলবো, খুব ভালো লাগছে। খুঁটি পুজো মানেই মনে হয় যে এই তো পুজোর আর কয়েকটা দিন বাকি। আর পুজো আমার মনে হয় যে যেদিন দশমী থাকে ওই দিন থেকে আমরা নেক্সট ইয়ার পুজো গুনতে শুরু করি। তো এখন মাত্র দিন গোনা, তো খুব ভালো লাগছে। এটাই বলবো যে হাজরাপাড় প্রতি বছর ভীষণ সুন্দর পুজো করে, আর এটা আমার বন্ধুদের পুজো। তো লোকেশন বলো, পুজো থিম বলো, এবার আমি এক্সপেক্ট করছি একটা আরো ভালো কিছু হতে চলেছে আগের বছর। হাজরাপাড়ের এই দুর্গা পুজোর সঙ্গে একটা ইতিহাস জড়িয়ে আছে। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সন্তানের নাম সুভাষচন্দ্র বসু। তার স্মৃতি বিজড়িত এই পুজো, তার সঙ্গে কলকাতা পুরসভা সব মিলিয়ে এই দুটো নামই একটা পুজোর হেরিটেজ তকমা পাওয়ার পক্ষে যথেষ্ট। পুজো অনেকদিন ধরে হচ্ছে, আপনারা জানেন, মধ্যখানে পুজোটা একটু কিরকম নিষ্প্রভ হয়ে গেছে। সেই পুজো আবার স্বমহিমায় উদ্ভাসিত হচ্ছে যাদের হাত ধরে। তাদের একজনের নাম সৌরেন্দ্র চট্টোপাধ্যায়, আরেকজন আমাদের সকল অভিভাবক রাজ্যের মাননীয় মন্ত্রী সৌরেন্দ্র চট্টোপাধ্যায়। আজকে সেই পুজোর খুঁটি পুজো ওখানে হচ্ছে। খুঁটি পুজো মানে আমার কাছে এটা খুব পরিষ্কার একটা কনফার্মেশন। এই অঞ্চলের মানুষের কাছে এটা আজকে নিশ্চিত তারা হয়ে গেলেন যে হাজরা পার্কে মা আসছেন। এই কনফার্মেশনটা কিন্তু খুঁটি পুজোর মূল কথা। এবং প্রতি বছরই এরা অনেক নতুন নতুন থিম করেন। আজকে হাজরা পার্কে পুজোকে কেন্দ্র করে যারা দর্শক, যারা ঠাকুর দেখতে বেরোন, একটার পর একটা প্যান্ডেলে যান, কতগুলো পুজো তার নিজস্ব গুণে দর্শকদের কাছে অটোমেটিক চয়েস হয়ে গেছে, বাঁচতে হয় না। সেরকম একটা পুজোর নাম হাজরা পার্কে পুজো। কেউ কেউ বলেন না পড়লে পিছিয়ে পড়তে হয়। আমরা বলি হাজরা পার্কের পুজো না দেখলে দেখা সম্পূর্ণ হয়। এবারও নিশ্চয়ই একটা তারা থিম করবেন এবং মানুষের প্রত্যাশা যেটা আছে সেটা নিশ্চয়ই পূরণ হবে। এই পুজোর আরেকটা বড় লোকেশনাল অ্যাডভান্টেজ যেটা খুব কম পুজোর হয়। হাজরা মোড়ের মতো ঐতিহাসিক জায়গায় একদম আশুতোষ মুখার্জি রোডের উপরে দাঁড়িয়ে, ডান দিকে মা কালীর মন্দির কালীঘাট, বাঁদিকে মেট্রো স্টেশন। এই লোকেশন পাওয়া খুব মুশকিল। এই লোকেশনে দুর্গা পুজো হলে অ্যাডিশনাল একটা অ্যাডভান্টেজ তারা পান ভিড়ের ক্ষেত্রে। আমি সকলকে শারদ উৎসবের আগাম শুভেচ্ছা জানাই। পুজোটা যেহেতু মানুষের জন্য, তো মানুষের জন্যই ভাবনা চিন্তা করে এই বছরে পুজোটা করা হচ্ছে। তো একটা নতুন চমক থাকছে পুজোটার মধ্যে, যেটা আশা করি সবার ভালো লাগবে। কারণ এখন হয়তো অনেকটা মানে পুজোর জায়গাটা অনেক রকম ভাবে ভাগ করা হয়েছে। তো আমরা এখানে একটু আর্ট ফর্ম নিয়ে কাজ করছি। এবছর একটু মনে হয় মানুষের আরো বেশি করে ভালো লাগবে, হাজরা পার্ককে নতুন ভাবে চিনবে। প্রতি বছরই হাজরা পার্ক দুর্গোৎসব কিছু না কিছু চমক দেয়। এবছর আজকে 13ই জুলাই আমরা খুঁটি পুজোর মাধ্যমে শুভ সূচনা করছি 82তম বছরে। এবং এবছর আমাদের শিল্পী বিমান সাহা এবং বিভিন্ন মানুষ পেছনে থাকে এই পুজোকে একটা জায়গায় নিয়ে যাওয়ার। তো এবছরের ভাবনা আমাদের এখনও আমরা সেটা লঞ্চ করিনি। নিশ্চিতভাবে আমাদের পুজোর যে ইতিহাস, সেই ইতিহাসকে সামনে রেখে আমাদের এই পুজোর অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস। নেতাজি সুভাষচন্দ্র বোসের হাত ধরে এই পুজো শুরু। এককালে গরিব মানুষ বা হরিজন সমাজ, দলিত সমাজ, তাদের কোনো পুজো ঢুকতে দেওয়া হতো শ্রেণী বিভাজনের জন্য। পরবর্তীকালে এই কিছু মানুষের জন্য, নেতাজি সুভাষচন্দ্র বোস, ওনাদের জন্য পুজো এখন সবার জন্য। এবং বর্তমানে আমরা দেখেছি যে পুজো এখন বিশ্বের কাছে পৌঁছে গেছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। তাই আমরাও সেভাবেই মানুষকে এবছর সেই পুরনো ইতিহাসের একটু ছোঁয়া দিয়ে নতুনত্ব কিছু দেখাতে চাই। আজকে আমাদের দক্ষিণ কলকাতার অন্যতম আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রী দেবাশিস কুমার উপস্থিত হবেন। ওনার হাত দিয়ে আমরা পুজোটা করব। আমাদের স্থানীয় বিশিষ্ট সমাজসেবী শ্রী কার্তিক ব্যানার্জি উপস্থিত হবেন, উনিও থাকবেন। এবং শ্রী কাজরি বন্দ্যোপাধ্যায়, যিনি এখানকার পৌরমাতা, উনি পুরীতে আছেন আগামীকাল উল্টো রথ। তাছাড়াও আমাদের সিনেমা জগতের তৃণা উপস্থিত হবেন এবং সমাজের বিভিন্ন মানুষ যারা সমাজে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠিত, সেই সকল মানুষ আসবেন। প্রচুর মানুষ আসবেন। আমাদের সৌরভ বাসু 86 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনিও আসবেন। এবং অন্য ব্যক্তি যারা সমাজে কোনো না কোনোভাবে পরিচিত এবং কোনো না কোনো তাদের সমাজের প্রতি কিছু কাজ করছেন, সেই সকল মানুষ। প্রত্যেকেরই নাম, সকলের নাম নিচ্ছে না, নাম নিলে লিস্ট অনেক বড় হয়ে যাবে। কিন্তু আমাদের
নিজস্ব পুজো, এটা বহু পুরনো পুজো। এবং আমার মনে হয় যে এখানে যারা উপস্থিত আছে তারাই সারা বছর দৌড়ে দৌড়ে কাজ করেন, পুজো করেন। তো আমাদের হাজরা পার্কের যারা মেম্বার তারা থাকা এবং কিছু অতিথি থাকে, সেটাই আমাদের কাছে সবথেকে বড় জিনিস। প্রত্যেকটি পুজোই নিজের মতো করে চমক দেয়। আমাদের এই এলাকায় প্রচুর ভালো ভালো পুজো হয়, পুরনো পুজো আছে। আমাদের এটা 82তম বছর। আমরা গত 7-8 বছরে একটা পুজোকে একটা মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। মানুষের সারা প্রতি বছরই আমরা পাই এবং এবছরও তার অন্যত্র হবে না, কারণ এবছর যেভাবে শিল্পী যে কাজ নিয়ে এগোতে চলেছেন, নিশ্চিতভাবে একটা দুর্গাপুজোকে তো আর্টের একটা ফেস্টিভ্যাল বলা হয়, সেই আর্টকে এমন জায়গায় নিয়ে যাওয়ার উনি চেষ্টা করছেন খুব সিম্পলভাবে, যেটা মানুষের কাছে এক গ্রহণযোগ্যতা বিশাল হবে। এবং নিশ্চিতভাবে এই 82তম বছরে অন্যান্য সব পুজোই ভালো করুক, কিন্তু হাজরা পার্ক এবার নতুন বিশাল করে একটা চমক দিতে চলেছে। কালকে উল্টো রথ এবং মানুষকে, এলাকার মানুষকে আজকে কি বার্তা দেবে, শুভেচ্ছা বার্তা? দেখুন, উল্টো রথ বলেই আমরা আগামীকাল খুঁটি পুজো করিনি, সকলের বাড়িতেই অনুষ্ঠান থাকে। বহু মানুষ এই দিন রথ এবং উল্টো রথে প্রচুর খুঁটি পুজো কালকেও আছে, তাই আমরা একদিন আগে ফাঁকায় ফাঁকায় সেরে নিচ্ছি। মানুষের কাছে এটাই বার্তা যে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন, একে অপরকে শ্রদ্ধা জানান, একে অপরের পাশে দাঁড়ান। এবং আমাদের প্রকৃতি যা আমরা দেখছি আজকে, এটা জুলাই মাসের আমরা আজকে 13 তারিখে, কিন্তু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা আমরা ঠিকভাবে বুঝতে পারছি না। আমরা যদিও সব প্রিপারেশন নিয়েছি, কিন্তু বাইরে দেখুন ফোঁটা ফোঁটা বৃষ্টি। তো এই যে প্রকৃতির যে চেঞ্জ, এই যে গ্লোবাল মানে পুষ্প বৃষ্টি, এটা মানে হাজরা পার্কে পুষ্প বৃষ্টি দিচ্ছে। একদমই পুষ্প বৃষ্টি হচ্ছে, কিন্তু মানুষের কাছে এটাই বার্তা থাকবে, প্রকৃতির কথা চিন্তা করুন, প্রকৃতির জন্য কিছু করুন, যাতে আমাদের আগামী দিন যেন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি, হাসি মুখে বেঁচে থাকতে পারি, ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকতে পারি। না, সেটা তো রাজনৈতিক একটা জায়গা, এটা পুজোর সাথে আমরা রাজনীতি মেশাই না। কিন্তু তাও আমি এটুকুই বলবো, যারা আজকে জিতেছেন তাদেরকে সকলকে মানুষ হিসেবে আমাদের শুভেচ্ছা রইল। এখানে এস্টাবলিশড এটাই যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোর ওপর মানুষের আস্থা নেই। সেই আস্থাই আবার ওই 4 জন যারা প্রতিনিধি মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের ওপর আশীর্বাদ করেছেন মানুষ। আশা করব তারা খুব নিষ্ঠার সাথে ভালো করে